অল্প টাকার মধ্যে একদম নতুন 3টি ব্যবসার আইডিয়া, যা কিনা আপনার জায়গা থেকে আপনি প্রথম শুরু করবেন এবং কোনো প্রকার বাকি ছাড়া দিনের মুনাফা দিনে করা যাবে এই 3টি ব্যবসা করে। তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার কাছে যদি পুঁজি অল্প থাকে, তাহলে আপনি প্রথম যে ব্যবসাটি শুরু করতে পারেন বর্তমান সময়ে আপনার জায়গা থেকে, সেটি হচ্ছে যে আপনি সর্বপ্রথম আপনার নিকটবর্তী যে ফলের আড়ত রয়েছে, আপনি সেই ফলের আড়তে চলে যাবেন। সেই ফলের আড়তে গিয়ে আপনি মিনিমাম 10 রকমের ফল ক্রয় করবেন। এর মধ্যে দেখা গেল যে আপনার আপেল, কমলা, মাল্টা, আরও নতুন নতুন ইউনিক যে ফলগুলি রয়েছে, রেগুলার ফলগুলি ছাড়া, এগুলো আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, 10 রকমের ফল নিয়ে এসে এখন আপনি এই ফলগুলি কিভাবে বিক্রি করবেন। দেখুন, এই যে ফলের আইটেমটা আপনি নিয়ে আসলেন, এই ফলটা আপনি কেটে বিক্রি করবেন। আপনি একটি দোকানের মধ্যে ফল কেটে বিক্রি করতে পারেন, একটি ফুটপাতে করতে পারেন, একটি স্পেসিফিক জায়গার মধ্যে টেবিলের উপরে আপনি ফল কেটে কেটে বিক্রি করতে পারেন। আপনি ধরেন আপেল কেটে আপনি 50 টাকা করে প্লেট বিক্রি করা শুরু করলেন। আপনি ধরেন মাল্টা, কমলা, আঙ্গুর, আরও যে অনেক ধরনের ফল আমাদের দেশে রয়েছে, এর প্রত্যেকটা ফল, পাকা পেঁপেও আপনি কেটে কেটে বিক্রি করতে পারেন। এক কথা, অনেক ফল রয়েছে। তো এই ফল আইটেমগুলি আপনি যখন প্লেট আকারে আপনার দোকানের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, মানুষ কিন্তু আপনার এখান থেকে যার যেটা ভালো লাগতেছে সে ওই ফলটা কিন্তু আপনার এখান থেকে খাচ্ছে। এখন চলার রিজনটা কোনটা, সেটি হচ্ছে যে দেখুন, আমার এখন আপেল খেতে মন চাইতেছে, এখন আমি বাজারে যাব, 1 কেজি আপেল ক্রয় করব, সেটা নিয়ে আসবো। হ্যাঁ, অনেক ধরনের একটা ঝামেলা, বা 1 কেজি আপেলের আমার কাছে টাকা নেই, অথবা 1 কেজি আঙ্গুরের আমার কাছে টাকা নেই, অথবা 1 কেজি মাল্টার টাকা নেই, অথবা পেঁপের টাকা নেই, ইত্যাদি ইত্যাদি। আরও তো অনেক দামি দামি ফলগুলি রয়েছে, এটা আপনারা জাস্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এই সমস্ত দামি ফলগুলি আমার এই মুহূর্তে 1 কেজি করে ক্রয় করার টাকা নেই। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমি আপনার কাছ থেকে 1 প্লেট ফল খেয়ে ফেললাম, অথবা রানিং মানুষ আসা যাওয়া করতেছে, তারা দেখা গেলো যে বাজে জিনিস না খেয়ে আপনার এখান থেকে 1 প্লেট ফল খেয়ে ফেললো। তো এই ফলটা সে যে খাচ্ছে 50 টাকা দিয়ে, এই পুরো 50 টাকায় কিন্তু সে আপনার কাছ থেকে আবার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ তার সম্পূর্ণ 50 টাকা কিন্তু জলে যাচ্ছে না, তার কাজে আসতেছে। আর এই চিন্তাধারা থেকে আপনার কাছ থেকে মানুষ এই ফলের প্লেট বা ফলগুলি খেয়ে থাকবে। আর আপনিও এভাবে ফল কেটে কেটে আপনি দোকানের মধ্যে বিক্রি করতে পারেন, ফুটপাতে করতে পারেন, স্পেসিফিক জায়গার মধ্যে বসে বসে বিক্রি করতে পারেন। এখন সারাদিনে আপনি যদি 20 কেজি ফল যদি এভাবে কেটে কেটে বিক্রি করতে পারেন, 2 কেজি করে ফল 10 রকমের মিলিয়ে 20 কেজি, তো 20 কেজি ফল যদি আপনি কেটে কেটে বিক্রি করেন এভাবে, এবং 1 কেজি ফলের মধ্যে যদি আপনি 50 টাকা বা 70-80 টাকাও যদি মুনাফা রেখে এভাবে বিক্রি করেন, তাহলে আপনার এখানে কত টাকা মুনাফা আসতেছে, তাই না? তো আমরা 20 কেজি নাই ধরি, অনেকে বলতে পারেন যে ভাই 20 কেজি ফল বিক্রি করে ফেলবো এভাবে কেটে কেটে। দেখুন, চাহিদা যদি আপনার ওখানে ভালো থাকে, তাহলে 20 কেজি ফল কিছুই না, যেটা বাস্তব অভিজ্ঞতা বলে আমার। ঠিক আছে, তো তারপরেও আপনারা যাতে অতিরঞ্জিত বা লোভনীয় না মনে করতে পারেন যে আমি আপনাদের লোভ দেখাচ্ছি, সেজন্য আমরা 10 কেজি ফল ধরি। এখন 10 কেজি ফল থেকে যদি এভাবে বিক্রি করে কেজি প্রতি 50 টাকাও লাভ আসে, তারপরও আপনার 500 টাকা। যদি আপনি 1 কেজিতে 100 টাকা লাভ করেন, তারপরেও দেখা গেলো যে আপনার এখানে 10 কেজি ফলে 1000 টাকা মুনাফা আসতেছে। আরেকটি ইনফরমেশন আমি দিয়ে রাখি আপনাদের, সেটি হচ্ছে যে দেখুন, এই যে আপেল, কমলা, আঙ্গুর, আরও যে দামি দামি যে ফলগুলি রয়েছে, স্ট্রবেরি থেকে শুরু করে সমস্ত ফলেই কেজিতে 50 টাকার অধিক মুনাফা করা যায় এই সমস্ত ফলগুলিতে, যেটা আস্তা ফল বিক্রি করে, মানে আনাম ফল বিক্রি করে। আর আপনি এখানে প্রসেস করে সুন্দরভাবে ধুয়ে কেটে প্লেট আকারে সাজিয়ে দিচ্ছেন, তাহলে এখানে এখন আপনার কয় টাকা লাভ হবে, এটা আপনি একটু বিবেক করে দেখেন। তো যাই হোক, আমাদের সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আপনি এভাবে ফল কেটে বিক্রি করে 500 টাকা, 1000 টাকা, যাই আসুক না কেন, আপনি ভালো অঙ্কের একটি মুনাফা হয়তোবা করতে পারবেন। ঠিক আছে, এবং 2 নম্বরে আপনি যে ব্যবসাটি করতে পারেন, এটিও কিন্তু আপনার জায়গা থেকে অত্যন্ত একদম ইউনিক এবং নতুন একটি ব্যবসা হতে পারে, যেটা কিনা সচরাচর কেউ ওরকমটা করে থাকে না। ঠিক আছে, তো সেটি হচ্ছে যে শুধুমাত্র আপনি ভাজা মাছ বিক্রি করতে পারেন। অত্যন্ত ইউনিক ব্যবসা। ভাজা মাছ কীরকম, দেখুন, ওই যে ফল কেটে আপনি বিক্রি করলেন দোকানে, স্পেসিফিক জায়গায় অথবা ফুটপাতে, যেখানে হোক না কেন, আপনার জায়গাতে আপনি সুন্দরভাবে প্লেসমেন্ট জায়গায় ফল কেটে বিক্রি করা শুরু করলেন। সেমভাবে আপনি বিভিন্ন ধরনের মাছ ভেজে ভেজে আপনি বিক্রি করবেন প্লেট আকারে। ধরেন আপনি ইলিশ মাছ ভাজতে পারেন, চিংড়ি মাছ ভাজতে পারেন, রুই মাছ ভাজতে পারেন, অমুক ভাজতে পারেন। আপনার ব্যবসাটাই থাকবে ভাজা মাছের।
ঠিক আছে। এখন এই যে ভাজা মাছ নিয়ে আপনি যখন ব্যবসাটা করবেন তখন আপনার জায়গা থেকে আপনি কিন্তু পরিচিত হয়ে যাবেন। আর এভাবেই আপনার এখানে দূর থেকে অনেকেই এসে আপনার এখান থেকে এই ভাজা মাছ খেয়ে থাকবে। আর আপনিও সকাল থেকে সারাদিন একভাবে কোনো প্রকার বাকি ছাড়া নগদ টাকায় বিক্রি করবেন। এখন আমি ধরে নেই যে আপনি যদি সারাদিনে এভাবে ভেজে ফলের মতোই যদি 10 কেজি 5 কেজি মাছ বিক্রি করতে পারেন, তাহলে এখান থেকেও 1 কেজি মাছে আপনি 100 টাকা বা এর চাইতে একটু বেশি রেখে আপনি মুনাফা করতে পারেন। কেননা মাছের মধ্যে একটু গোমর রয়েছে, যার কারণে আমি এখানে একটু মুনাফাটা বাড়িয়ে ধরেছি। ঠিক আছে। 3 নাম্বার আপনি যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে আপনি শুধুমাত্র অনলি অন বিভিন্ন রকমের মাছ কেটে আপনি বিক্রি করতে পারেন, যেটা আমি পূর্বে আলোচনা করলাম 2 নাম্বার ব্যবসার মধ্যে, যে আপনি বিভিন্ন রকমের মাছ ভেজে বিক্রি করবেন। আর এখানে আপনি মাছ কেটে অর্থাৎ কাঁচা মাছ কেটে বিক্রি করবেন। এখন আপনি কিন্তু ওই যেন তেন ছোট মাছ বিক্রি করবেন না। আপনি ধরেন যদি পাঙ্কাশ মাছও যদি বিক্রি করেন তাহলে মিনিমাম 3 কেজি 4 কেজি ওজনের পাঙ্কাশ মাছ আপনি কেটে ভাগা দিয়ে বিক্রি করবেন। তাহলে কি হবে যে অনেক নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা কিন্তু আপনার 3 কেজি 4 কেজি ওজনের পাঙ্কাশ মাছ মানে ক্রয় করে খেতে পারে না, ঠিক আছে, আর্থিক সমস্যার কারণে। তো তখন দেখা গেল যে তার কিন্তু 1 ভাগা মাছও সে কম টাকার মধ্যে কিনতে পারতেছে এবং তার যে বড় মাছ খাওয়ার যে একটি ইচ্ছা সেটাও কিন্তু পূরণ হচ্ছে। ঠিক আছে। শুধুমাত্র নিম্ন বা মধ্যবিত্তরা যে ভাগা মাছটা ক্রয় করবে বিষয়টা এরকম নয়, ভাগা মাছের প্রতি আলাদা মানুষের একটি চাহিদা রয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে আপনি ধরেন যত বড় মাছ রয়েছে, ধরেন আপনার রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ ইত্যাদি বড় সাইজের যে মাছগুলি রয়েছে এগুলি আপনি কেটে নিয়ে এসে আপনার ওইখানে আপনি বিক্রি করবেন। এখন আপনি স্পেসিফিক জায়গায় বসে বিক্রি করতে পারেন যেখানে আপনার চাহিদা রয়েছে, যেখানে আপনার ঘনবসতি, আপনার বাজারের মধ্যে আপনি এভাবে ব্যবসাটা করতে পারেন। হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি বসে এভাবে বিক্রি করতে পারেন। এক কথা ওইখানে যদি মানুষ থাকে আর আপনি যদি সেইখানে বড় একটি রুই মাছ কেটে যদি 10টা 20টা ভাগা দিতে পারেন, তাহলে ওইখানে মানুষ আপনার এই রুই মাছের ভাগাটা আমার কাছে মনে হয় ক্রয় করবে। এবং বেলা শেষে আপনি আপনার একদিকে মুনাফা একদিকে পুঁজি আলাদা করতে পারেন কোনো প্রকার বাকি ছাড়া। আপনি 10 কেজি মাছ যদি বিক্রি করেন তাহলে 10 কেজি মাছ থেকে আপনি যে মুনাফাটা করবেন কেজি প্রতি 50 টাকা 100 টাকা 150 টাকা যেটাই হোক না কেন সেই টাকাটা কিন্তু আপনার মুনাফা চলে আসবে। তবে চেষ্টা করবেন দিনের মাছ দিনে বিক্রি করে ফেলার জন্য, ওই মেজারমেন্টেই নিয়ে আসবেন। ঠিক আছে। যদি কোনো কারণে যদি আপনার মাছটা রয়ে যায়, অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে সেই মাছটা আপনি তাৎক্ষণিকভাবে দেখা হলো যে ওটা আপনি সংরক্ষণ করার চেষ্টা করবেন যাতে করে ওই মাছের কোনো ক্ষতি না হয়, তাহলে আপনি নেক্সট টাইম এই মাছটা বিক্রি করতে পারবেন। ঠিক আছে। তো সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, এই যে 3টি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনি যদি বাহারি বিভিন্ন রকমের ফল কেটে এরকম প্লেট আকারে সুন্দরভাবে যদি সাজিয়ে ডিসপ্লে করেন তাহলে এই ফল আপনার চলবে। আপনি যদি বাহারি রকমের মাছ ভেজে প্লেট আকারে সাজান এবং মানুষ যদি আপনার এই বাহারি ধরনের ভাজা মাছগুলি দেখে প্লেট আকারে, তাহলে মানুষ আপনার এই ভাজা মাছ লুফে নেবে। আপনি যদি বড় মাছ কেটে যদি বিক্রি করেন, ভাগা দেন, তাহলে মানুষ যদি আপনার এই ভাগা মাছ যদি দেখে যে না বড় সাইজের মাছগুলি কেটে ভাগা দিয়েছে, তাহলে মানুষ আপনার এই ভাগা দেওয়া মাছগুলি ক্রয় করবে। এতটুকু অভিজ্ঞতা বিশ্বাস থেকে আমি আপনাদের সাথে বলে দিলাম। তো এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যারা বর্তমানে বেকার রয়েছে। আপনারা এরকম ছোট বিজনেস আইডিয়া চান কিনা যে বিজনেসগুলি অল্প পুঁজিতে করা যায়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। তাহলে আমি আপনাদের জন্য নতুন ইউনিক যে ছোট ব্যবসাগুলি রয়েছে, যে ব্যবসাগুলি অল্প পুঁজিতে করা যাবে, তাহলে আমি সেই ব্যবসার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আপনি যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও হয়তোবা আপনার জীবনে ভ্যালু অ্যাড করে দিতে পারে, আপনার বেকারত্ব দূর করতে পারে।